চ্যানেল 24 এ ঘটনা আছে। বাবা বুড়া হয়ে গেছে, বাবার গালে দাঁড়িয়ে আছে। এবার বাবার জমি জায়গা অনেক টাকা, সব কিছু সন্তান নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। ওই সন্তান বলে না না, আমার কাছে সব সম্পদ দিয়ে দাও। এবার বাবা বলে ওরে সন্তান শোনো, আমি বাবা তো এখনো আছি, আমার সম্পত্তি এখন তোমাকে লিখিয়ে দিয়া দিলে আমাকে দেখাশোনা করবে কে, আমার লালন পালন করবে কে? এবার সন্তান রাগান্বিত হয়ে গেছে, এবার সন্তানের মাও রাগান্বিত হয়ে গেছে। বৃদ্ধ বাবাকে রাত্রে 3টার সময় হাত বান্ধিয়া পাও বান্ধিয়া সন্তানের লোভে ওই সন্তানটা রাস্তার মধ্যে ফালাইয়া গেছে। নাউজুবিল্লাহ, রাস্তার মধ্যে ফালাইয়া গেছে। এরকম ঘটনা আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এ মুসলমান ভাই, এর জন্য আপনি আরো বুড়া হলেন, আপনি যদি চিন্তা করেন আমার সন্তানটা যেন আমার হকটা আদায় করে, আমার সন্তান যেন আমাকে আব্বা আব্বা বলে মায়া করে, আমার সন্তান যেন আমার থেকে গোসল করাইয়া দেয়, আমার সন্তান যেন আমাকে পোশাক পরাইয়া দেয়, আমার সন্তান যেন আমাকে ওষুধটা আনিয়া দেয়, আমার সন্তান যেন আমাকে সারা মুখে লুকমা না নেয়। এক কথা, সারাদিন কষ্ট করার পর আমার সন্তান যদিও বাড়িতে আসে, আমার সন্তান যেন আমাকে নিয়ে একসাথে খানা খায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার সন্তানরা যেন আমাকে নিয়ে খানা খায়, এর অর্থ হইল আমি আগে আমার সন্তানের হক আদায় করতে হবে। ওরে মুসলমান ভাই, ভালো করে শোনো, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, আল্লাহ নিষেধ করে না, ইসলাম নিষেধ করে না, তবে ইঞ্জিনিয়ার বানানোর আগে কমসে কম 5টা বছর কোরআন হাদিসের জ্ঞান তার মাথায় ঢুকাইয়া দেন। জুড়ে বলেন ঠিক কিনা? কমসে কম ছোট বাচ্চারে এই ফিটা দিমু, এমন ফিটা সুজা করে ধরা কথা হয়ে যাচ্ছে কি এখন তুই এখন এই জন্য বলতেছিলাম যে আপনার সন্তানকে আগে কমসে কম 5টা বছর অথবা 4টা বছর নুরানিতে পড়ান, মক্তবে আগে কোরআনটা শিক্ষা দেন, মাদ্রাসায় কমসে কম, মাদ্রাসায় ইংলিশ বাংলা নাই ভাই, আছে না নাই? কমসে কম 3টা বছর নুরানি পড়ান, দেখবেন সন্তান আলহামদুলিল্লাহ ইসলামের কিছু বুঝবে, দ্বীনের কিছু হলে বুঝবে। বুঝার পরে এরপরে সন্তানটাকে আপনি হাই স্কুলে দেন, মাদ্রাসায় কিন্ডারগার্টেনে দেন, কেজিতে দেন, কলেজে দেন। আল্লাহর কসম, সন্তানের ভিতরে যেহেতু আল কোরআন ঢুকে গেছে, পয়গম্বর হাদিস ঢুকে গেছে, ওই সন্তানটা 3টা বছরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনছে। ওই সন্তান ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হইলেও বাবা মারে বৃদ্ধাশ্রমে ফাটাইতো না। কথা জোরে বলেন ঠিক কিনা? বৃদ্ধাশ্রমে ফাটাইবো? চিনছে কারে? কথা জোরে কাকে চিনছে? আল্লাহকে চিনছে। আল্লাহর একজন বান্দা, একজন পুলিশ অফিসার, মেয়ে বিয়া করছে, দিনদার। সুবহানাল্লাহ হইবেন আপনারা? আর সুবহানাল্লাহ হইতে তো টাকা লাগে না, তো হইলি সবাই হইবেনি? তো দিনদার মেয়ে বিয়া করছে, তো পুলিশ মানুষ, সে তো অফিসে থাকে, 1 মাস পর আসে অথবা 1.5 মাস পর আসে, 2 মাস পর আসে। আল্লাহর বান্দা 2 মাস পর বাড়িতে আসে, আয়েশা দেখে তার ছেলের মাথার মধ্যে এরকম সাদা পাগড়ি। সুবহানাল্লাহ হইবেন? আমার ভাইয়েরা, পুলিশ এবার রাগান্বিত হয়ে গেছে। আমার সন্তানকে আমি স্কুলে পড়াবো, আমার সন্তানকে আমি কেজিতে পড়াবো, মাদ্রাসায় কেন তুমি দিলাম? এবার মা বলে, ওগো আমার স্বামী, ভালো করে শোনো, আমার সন্তানটাকে তুমি কেজিতে পড়াও, আমার সন্তানটারে তুমি মাস্টার ডিগ্রি লাগাও, কোনো সমস্যা না। আমার কথা হইল আমার সন্তানের প্রাথমিক 5টা বছর, ওই 5টা বছর জন্য সে মাদ্রাসায় লেখাপড়া করে, কোরআনকে চিনুক, আল্লাহকে চিনুক, ইসলাম ধর্মটাকে সে ভালো করে জানুক। তারপরে তুমি তারে এসপি বানাও, ডিসি বানাও, সে কোনো দিন আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে গিয়া কোনো কথা বলবে না। ঠিক কিনা? আগে তারে কোরআন হাদিসের কিছু প্রাথমিক জ্ঞান দাও। পুলিশে কয় না না, এটা ভালো লাগে না, মাদ্রাসা পড়লে লেখাপড়া ভালো লাগে। তো মাদ্রাসা লেখাপড়া করলে কি লাভ না লস ভাই? কথা জোরে বলেন না। আমরা তো মাদ্রাসা লেখাপড়া করছি,
মাদ্রাসায় পড়ছি, স্কুলে পড়ছি, আলিয়াতে পড়ছি, মোটামুটি 3 সেক্টর পড়ালেখা করছি আলহামদুলিল্লাহ। তো লস হইছে না লাভ হইছে? আমরা তো দেখি দুনিয়া তো লাভ হইছে, মরার পরে যদি আল্লাহ মায়া করেন আলহামদুলিল্লাহ আশা আছে পড়া হলো লাভ হইব। শুধু আমার না, আমার গোষ্ঠীর আমার মা বাবার জন্য লাভ হইছে কিনা হইছে না? আমার মা আর আমার বাবার আমি বৃদ্ধাশ্রম পাঠাইছি, কথা জোরে হন না না। এর জন্য বাবা এবং মা যারা আছেন মেহেরবানি করে সন্তানের হক যদি আপনি আগে আদায় করেন, তাইলে আল্লাহর কসম করে বলি বাবা ও মা, তুমি বুড়া হইলেও তোমার সন্তান তোমার বৃদ্ধাশ্রমে পাঠাইবে না, তোমার সন্তান তোমাকে হাউকি দিবে না, তোমার সন্তান তোমার সাথে কথা বলার সময় উঁচু আওয়াজে কথা বলবে না। এক কথায় সন্তানের হক আগে আদায় করো, দেখবেন সন্তান তোমার প্রত্যেকটা সেক্টর নজর রাখবে। সুবহানাল্লাহ। পোশাক, ওষুধ, নিচের বেড, উপরের লেপ, শীতের পোশাক নাই, তোমার গ্যাসের ওষুধ নাই, ডায়াবেটিসের ওষুধ নাই, সব কিছু সন্তান খোঁজখবর নিবে। সুবহানাল্লাহ কইতেন। এরকম সন্তান দুনিয়াতে আছে না নাই? কথা জোরে বলেন, এরকম সন্তান দুনিয়াতে আছে না নাই? হাজার সন্তান আছে। কেন? কারণ বাবা আগে সন্তানের হকটা আদায় করছে, মা আগে সন্তানের হকটা আদায় করছে। এজন্য সন্তান যখন বড় হইছে, বাবা বুড়া হয়ে গেছে, এজন্য সন্তানের জেহেনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিলের মধ্যে আল্লাহ তার বাবা মার মহব্বত ঢুকাই দিছে। এজন্য সন্তান বিদেশ থাকলো বাবা মাকে সাথে ভিডিও কলে কথা বলিয়া বাবার চেহারা দেখে, বাবার ওষুধ সময় মতো পাঠায়, বাবার শীতের পোশাক সময় মতো দেয়, বাবার নিচের বেড আছে না নাই খোঁজ খবর নেয়, বাবার উপরের কমল আছে না নাই খবর নাই। সুবহানাল্লাহ। এরকম সন্তান নাই দেশে? কথা জোরে আছে না নাই? এজন্য আমরা আগে আমাদের সন্তানের হক আদায় করব তো ইনশাআল্লাহ। কথা জোরে বলেন, আগে আদায় করব তো ইনশাআল্লাহ। এবার আসেন, এত সময় বললাম সন্তান যতগুলা হক বাবার কাছে পায়। কার কাছে পায়? বাবা এবং মার কাছে পায়। এবার আসেন, বাবা এবং মা সন্তানের কাছে কিছু পায়নি। কত জোরে হইনি আপনারা? পায়নি। বেশি পায় না কম পায়? কত জোরে হই? বেশি পায় না কম পায়? হ্যাঁ, এটার কোনো সীমানা নাই। সীমানা আছে? কত জোরে বলে সীমানা আছে? কোনো সীমানা নাই। বাবা মা কি পরিমাণ সন্তানের কাছে পায় এটার কোনো সীমানা নেই। আল্লাহ বলতেছেন, এবার আসেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ওরে যুবক ভাই, এত সময় তোমাদের আলোচনা করলাম, তোমরা বাবার কাছে কি পাইবা, মার কাছে কি পাইবা। এবার আমার আল্লাহ তোমাদের আলোচনা আবার করতেছেন, তোমার কাছে তোমার মা কি পাবে, তোমার কাছে তোমার বাবা কি পাবে। ওরে আমার বান্দা শোনো, আমি আল্লাহর আদেশ হলো, ওয়াকাদা রাব্বুকা, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। ওরে বান্দা শোনো, আমি আল্লাহর গোলামি করতে হবে। জোরে বলেন, গোলামি করব আমরা কার? সবাই জোরে বলেন, কার? আল্লাহর গোলামি করব। এটা কার কথা? وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আমার আল্লাহ বললেন, ওরে বান্দা ভালো করে শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলো, আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে নির্দেশ হলো, গোলামি করবা একমাত্র আমি আল্লাহর। বান্দা শোনো, আমি
আমি আল্লাহ তোরে আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি দুনিয়ার কোনো মানুষের গোলামির জন্য আমি আল্লাহ বানাই নাই পাথরের গোলামির জন্য বানাই নাই ঘাসের গোলামির জন্য আমি আল্লাহ বানাই নাই লন্ডন সাহেবের গোলামি করার জন্য আমি আল্লাহ বানাই নাই মেম্বার সাহেবের গোলামির জন্য আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাই নাই কথা জুড়ে বলেন ঠিক কিনা কার গোলামি করব আমরা আর একটু জুড়ে বলেন কার আল্লাহ এবার শেষে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওরে বান্দা শোন এক নাম্বার হলো আমি আল্লাহর গোলামি তোকে করতেই হবে আমি আল্লাহর বিধান নামাজ তোকে পড়তেই হবে আমি আল্লাহর দেওয়া বিধান রমজান মাসে রোজা তোকে রাখতেই হবে আমি আল্লাহর দেওয়া বিধান হারাম গুলা ছাড়তেই হবে আমি আল্লাহর দেওয়া বিধান হালাল টুকু তোকে মানতেই হবে জুড়ে বলেন ঠিক কিনা একথা মানতেই হবে ওরে বান্দা শোন নামাজ না পড়লে যেরকম তুই গুনাহগার হইবি গুনাহ হওয়ার কারণে তোকে জাহান্নামে জ্বলতে হবে আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহর বিধান নামাজ না পড়লে যেরকম আমি খুশি থাকি না অসন্তুষ্ট হয়ে যায় আমি আল্লাহর রাগান্বিত হয়ে যায় আমি আল্লাহর একটা বিধান দিলাম রে বান্দা শুনো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহর একটা অর্ডার দিলাম তুমি তোমার বাবা এবং মার উপরে ইহসান করো সুবহানাল্লাহ নাই কার উপরে ইহসান করার কথা আল্লাহ বলছেন ভাই সবাই জবান খুলে উচ্চ আওয়াজে বলেন কার উপরে বাবা মার উপরে ইহসান করার দরকার আছে না বাবা মার উপরে ইহসান করলে খুশি হয় কে আর একটু জোরে বলেন খুশি হয় কে আল্লাহ খুশি হবে আর আল্লাহ যদি খুশি হয় দুনিয়াতে আমার কোনো টেনশন আছে আমার কোনো পেরেশানি আছে চুরি করা লাগবে না ডাকাতি করা লাগবে না মানুষের ক্ষেতের আইলি খাইতে আমার ক্ষেতে দুগানি লাগবে না কথা জোরে হয় না মানুষের লাউ গাছের লাউ চুরি করা লাগবে না উড়ি গাছের উড়ি চুরি করা লাগবে না মূলা চুরি করা লাগবে না গরু চুরি করা লাগবে না ধান চুরি করা লাগবে না কিছুই লাগবে না কারণ আমার উপরে খুশি কে কথা জোরে বলেন কে খুশি আল্লাহর নামটা নিলে দিলে শান্তি লাগে না অশান্তি লাগে আর একটু জোরে বলেন দিলে শান্তি লাগে না অশান্তি লাগে তাহলে আল্লাহর নামটা জোরে নেওয়া যাবে তো তাহলে আমাদের উপরে খুশি হবেন কে আর একটু জোরে কে আল্লাহ কোন বান্দা যদি আল্লাহর নাম নিতে কৃপণতা করে সে মুসলমান আল্লাহর নাম নিতে তুমি যদি বলো আমার দিলে অশান্তি লাগে এটা কি মুসলমান মুসলমান কষ্টে থাকুক সুখে থাকুক আরামে থাকুক আয়েশে থাকুক সুখে দুঃখে সব সময় নাম নিবে কার কথা জুড়ে বলেন কার এখন যদি হুজুর আমার তো কষ্ট লাগে নির্বাচনের সময় চেয়ারম্যান সাহেব 5 টাকা দিয়ে চা খাওয়াইয়া গলা ফাটাইলা লিখলে এটা কষ্ট লাগছে না তোমার এই সময় কষ্ট লাগছে না চাচা না এই সময় এক কাপ চার মধ্যে কিছু আসি তোলে দিতে আসি 4 কাপের তোলে দিয়ে পাওয়া যায় মঞ্চে এরকম দিলে সমস্যা ধরা খাইলি সার কাপে তুলে দিয়ে তোলা দিলে মাল পাওয়া যায় এই হলো আমাদের ঈমান আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে জুড়ে বলেন আমিন আর একটু আসতে হয় না আমিন বললে খুশি হয় কে আল্লাহর আমরা সবসময় খুশি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ তো বলতেছিলাম আল্লাহর নিজের কথা হলো এক নাম্বার হলো আমি আল্লাহর গোলামি করো দুই নাম্বার হলো তোমার মা এবং বাবার উপরে ইহসান করো সুবহানাল্লাহ আদেশ দিবেন কয়টা দুইটা এবার আসেন ইহসান কেমনে করব আল্লাহ নিজে বলতেছে إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما নিজে বলেন ও বান্দা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা
তুমি যদি তোমার বাবা এবং মা দুইজনকে তোমার সামনে পাও অথবা একজনকে পাও দুইজন অথবা কথা জোরে বলেন দুইজন অথবা একজন আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা তোমার বাবা এবং মাকে তোমরা দমক দিও না যেই দমক দিলে এই এমন কথা বলিও না যেই কথা বলার কারণে বাবা মা উফ শব্দ বলে অথবা বাবা মা বুড়া হয়ে গেছে বাবা মার কথায় তোমরা নিজেও উফ শব্দ বলিও না ফালা ওয়ালা তানহারহুমা এবং তাদেরকে তোমরা দমকও দিও না ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা তোমরা তাদের সঙ্গে নরম ভাষায় নম্র ভাষায় ভদ্র ভাষায় শালীন ভাষায় কথা বলো কথা জোরে বলেন কথাটা কার আর একটু আস্তে বলেন কথাটা কার আল্লাহ